আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের। বাংলাদেশে বর্তমানে লোডশেডিংয়ের কারণে মানুষের জীবনটা জনজীবন একেবারে দিন টানানা হয়ে গেছে। তো বাংলাদেশে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান উনি বিষয়টাকে সামাল দিতে রীতিমতো একদম হিমশিম খেয়ে যাচ্ছে। প্রথমে তো উনি রাজনীতিক ঘরে জন্ম নিয়েও হয়তোবা উনি এতটা অভিজ্ঞ না। উনি যতটা অভিজ্ঞ যখন ওনার ভাষণগুলো অনলাইনে দিত, যেই তার অ্যাটিটিউড যেরকম ছিল, যেইভাবে কথাবার্তা বলতো, একটা নেতা 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 ভাব। তো অ্যাকচুয়ালি যে যখন যেই রেসপন্সিবিলিটিটা, যেই দায়িত্বটা তার মাথায় এসে পড়ে, তখন সে বুঝে যে বলা এক জিনিস আর করা টোটালি ডিফারেন্ট। করাটা আসলেই আর বিশেষ করে মানুষকে খুশি করানো কি, এটা কি এত সহজ কাজ নাকি বলেন? মহান আল্লাহ তাআলাই তো মানুষকে খুশি করাতে পারে নাই, তা আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে মানুষকে খুশি করাবো? তো বিষয় এটা না, বিষয় হলো বর্তমানে তো এখন সরকার প্রধান জনাব তারেক রহমান। তো ওনাদের জায়গায় যদি জামাত ইসলামের আমির হতো এই সরকার প্রধান, একেবারে বিশ্বাস করেন, বিলিভ মি, এই 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 সমস্যা সমাধান এইভাবে তুরিতেই সমাধান করে ফেলতো। এখন বলবেন কেমনে এত বড় সমস্যা কিভাবে ওনারা সমাধান করতো? ওনারা কি জামাত ইসলাম, বা ওনারা তো আউলিয়া না। ওনাদের কাছে কি কোনো ম্যাজিক আছে, জাদু আছে? আরে রাখেন, অবশ্যই আছে। ওনারা জাদু ম্যাজিক ছাড়া কোনো কথা বলে নাকি? যেই হারে বেহেস্তের টিকিট বিক্রি করছে, সেইভাবেই জাদু ম্যাজিক দিয়া আপনাদের এই সমস্যা সমাধান করে দিত। আপনারা তো বোকা, তাদেরকে ভোট দেন নাই। এখন বলবেন আরে মহিলা তো আসলেই পাগল হয়ে গেছে, এরে নিয়ে তাড়াতাড়ি পাবনায় ভর্তি করে দেয়। আরে না, আমার পাবনায় ভর্তি করার আগে সলিউশন আগে শুনা যান, হয়তো আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগতে পারে। তারা এইভাবে আয়সা বলতো, হে আমার বান্দা, এ আমার উম্মত, তোমরা এই দুনিয়ার গরম সহ্য করতে পারো না। তোমরা কি একবার ভেবে দেখছো সেই আখেরাতে মাটির নিচে কবরে এর চেয়ে কি আযাব, এর চেয়ে কি গরম? সেই গরম তোমরা কিভাবে সহ্য করবা? আর সবাই বলেন সুবহানাল্লাহ। আরে কথা বলেন না কেন? এই যে এইভাবে তারা স্লোগান দিয়ে একেবারে সব সমস্যার সমাধান করে দিত। তারা বলতো দুনিয়ার এতটুকু গরম আপনারা সহ্য করতে পারেন না, যখন মরে যাবেন মাটির নিচে এর চেয়ে বড় গরম। এ বৎস, তোমরা